হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে। বাংলাদেশে আর আইপিএল দেখা যাবে না, এটা তোমরা সবাই জেনে গিয়েছো। তো সোশ্যাল মিডিয়াতে আমি গতকাল থেকে দেখছিলাম ভাই যে অনেক চর্চা হচ্ছে এই নিয়ে যে বাংলাদেশ কত লস করলো বা ইন্ডিয়া কত লস করলো। অনেক ইউটিউবার তো এবার এটা বলছে যে আইপিএল 100 কোটি টাকা লস করে দিয়েছে, বাংলাদেশ মানে 100 কোটি টাকা লস করে দিয়েছে, নানা রকম যে যা পাচ্ছে বলছে। তো আমি চলে এসেছি ভাই সত্যিটা তুলে ধরার জন্য যে কত কে লস করছে, বাংলাদেশ কত লস করছে, কি তোমার ভারতেই বা কত লস করছে, কি ক্ষতি হচ্ছে, এ টু জেড এই ভিডিওতে ডিসকাশন করবো। তো ভাই যারা আমার ভিডিও দেখো তারা জানো সবসময় আমি সত্যি কথা বলি, সত্যিটা তুলে ধরার চেষ্টা করি। হ্যাঁ, তো ভাই প্রথমে শুরু করব বাংলাদেশের দিক দিয়ে, যে বাংলাদেশের কত ক্ষতি হতে পারে, কি কি ক্ষতি হতে পারে এ নিয়ে শুরু করবো। তো প্রথমে নাম আসছে টি স্পোর্টস, যে কত টাকায় সে আইপিএল এর ব্রডকাস্টিং রাইটসটা কিনেছে। তো ভাই টি স্পোর্টস এর আইপিএল ব্রডকাস্টিং রাইটসটা কিনেছে 150 কোটি টাকা দিয়ে, 150 কোটি টাকা দিয়ে টি স্পোর্টস ব্রডকাস্টিং রাইটসটা কিনেছে, যেটা তোমার 1 বছরের জন্য না, এটা তোমার 5 বছরের জন্য, মানে 5 3 15 30 কোটি টাকা প্রত্যেক বছর পড়ছে। আর এই 150 কোটি টাকাটা আমি বাংলাদেশের টাকা হিসেবে বলছি, বাংলাদেশ টাকা হিসেবে এটা 150 কোটি পড়ছে, ঠিক আছে। আর এই খবরটা ভাই আমি মাল্টিপল সোর্স থেকে কনফার্ম করি। ফর এক্সাম্পল দিচ্ছি ডেইলি টাইমস অফ বাংলাদেশ। সো ফাইনালি ভাই টি স্পোর্টস 150 কোটি টাকা দিয়ে কিনেছে, এটা বাংলাদেশের টাকা। আর এইখানে কেবল আমি রাইটস এর কথা বলছি, এখানে আমি প্রোডাকশন ভ্যালু বা মার্কেটিং কস্ট মানে এডিশনাল যে কস্টগুলো হয় সেইগুলো আমি এখানে উল্লেখ করছি না, কেবল রাইটস এর কথা বলছি 150 কোটি টাকা। তো দেখো টি স্পোর্টস বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেল, আইপিএল তাদের জন্য খুবই একটা অ্যাট্রাকশন ছিল, খুবই মানে ইনকাম করতো। কিন্তু ভাই এখন আইপিএল বাংলাদেশে ব্যানের ফলে তারা টেলিকাস্ট করতে পারবে না, এয়ার তো করতে পারবে না, কিন্তু তাদেরকে টাকাটা পে করতে হবে। এটা কন্ট্রাক্ট অনুসারে, যে কন্ট্রাক্টটা আছে, চুক্তিটা হয়েছে, সেই চুক্তি অনুসারে তাকে টাকাটা পে করতেই হবে। তো ভাই এইটা তো হয়ে গেল কেবল টি স্পোর্টস এর কথা, 150 কোটি টাকা। এবার কি, এবার অ্যাড রেভিনিউ। বাংলাদেশে আইপিএল খুবই পপুলার, অ্যাড রেভিনিউটা খুবই হাই বাংলাদেশে। প্রত্যেক সিজন থেকে ভাই টি স্পোর্টস মানে প্রত্যেক সিজন থেকে অ্যাড থেকে কেবল অ্যাড থেকে 70 থেকে 80 কোটি টাকা ইনকাম করে। আমি যদি ধরে নিই 100 কোটি টাকা, ঠিক আছে, আমি 100 কোটি টাকা ধরে নিচ্ছি, যদিও এটা 70 থেকে 80 কোটি দেখাচ্ছে। কারণ 70 থেকে 80 কেন বলছি ভাই, কোনো শিওর না যে এগ্রিমেন্টটা অ্যাডের সাথে তোমার টি স্পোর্টস যে এগ্রিমেন্টটা করেন একটা, যে আমি এত টাকায় অ্যাডটা নেবো, সেটা মানে কনফার্ম থাকে না যে 70 টাকায় নিচ্ছি না 50 টাকা নিচ্ছি না 100 টাকায় নিচ্ছি, সেটা তো কনফার্ম থাকে না। কিন্তু হ্যাঁ, যে একটা অ্যাভারেজ আসছে কত টাকা ইনকাম, সেটা তোমার 70 থেকে 80 কোটি টাকা পার ইয়ার, এটা তো অ্যাভারেজ আসছে, ঠিক আছে। তো ভাই এইটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে ব্র্যান্ডস গুলো আছে অ্যাড দেখাতো, ওরা খুবই একটা মানে হেভি লস ফিল করবে, হেভি লস যাবেই। হ্যাঁ, তো ভাই টি স্পোর্টস 30 কোটি আমি ধরছি, 30 কোটির টি স্পোর্ট দিচ্ছে, প্লাস তোমার অ্যাড রেভিনিউ যেটা তোমার 70 থেকে 80 কোটি, মানে কত 110-20, আমি 100 কোটি টাকা ধরছি, 100 কোটি টাকা ধরছি আমি, 100 কোটি টাকা পার ইয়ার লস করছে বাংলাদেশ। মানে তুমি ধরে নাও 500 কোটি টাকা, 5 বছরের চুক্তি আছে, মানে 500 কোটি টাকা লস করছে। এছাড়া এছাড়া ভাই আমি এক্সট্রা যে বললাম, এক্সট্রা ওটা আমি ধরিনি এখন পর্যন্ত, মানে যে এডিশনাল কস্ট আছে প্রোডাকশন বলো কি মার্কেটিং বলো, এইসব কস্টগুলো আমি ধরছি না, এটা ধরলে আরো বাড়বে। আমি একটা ফিগার দাঁড় করালাম যে ভাই 100 কোটি টাকা মানে 5 বছরে 500 কোটি টাকা দাঁড়াচ্ছে। এইটা তো হয়ে গেল ভাই টি স্পোর্টস এবং অ্যাড রেভিনিউ এদের লস গুলোর কথা। এবার যারা আইপিএল দেখতো ভাই, তারা ব্যানের কারণে আইপিএল আর দেখতে পারবে না। যদিও ভাই তোমরা সবাই জানো, যারা খুবই একটা ক্রিকেট প্রেমী, খুবই ক্রিকেট ভালোবাসো, তারা কোনোভাবে জোগাড় করে ঠিক দেখেই নেবে। যেমন পাকিস্তানের লোক এখন আইপিএল দেখছে, কোনোভাবে জোগাড় করে দেখে নেবে যারা আসল ক্রিকেট ভালোবাসে। এছাড়া মুস্তাফিজুর রহমানের 9.2 কোটি যেটা তোমার লস হচ্ছে। তাছাড়া তোমার এটা তো পার্সোনাল লস, এছাড়া তোমার অপরচুনিটি। আমার মনে হয় যে ফিউচারে তোমার রিশাদ হোসেন, আলী আল ইসলাম, যেটা যাকে আমি তোমার সুনীল নারায়ণ বলতাম, এরকম প্লেয়ার আইপিএল এ চান্স পেত, কারণ এরা খুবই ভালো প্লেয়ার। কিন্তু যাই হোক ভাই, এই অপরচুনিটি থাকছে না। আর অ্যাড রেভিনিউ কেবল এটা না, এটা ফ্যানদেরও লস, যারা ক্রিকেট ভালোবাসে তাদের জন্য এটা আমি লসেই বলবো। আর তাছাড়া প্লেয়ারদের জন্য তো লস আছেই ভাই, কারণ আইপিএল সবচেয়ে বড় টুর্নামেন্ট, এখানে এক্সপিরিয়েন্সটা খুবই কাজে লাগে, অনেক কিছুই শিখতে পাই। আর হ্যাঁ, আমি ওই 5 বছরের চুক্তির কথা বলছিলাম না, যে ভাই টি স্পোর্ট 5 বছরের চুক্তি করেছে, তো সেটা তোমার 2023 থেকে 2027 পর্যন্ত, মানে 2023, 2024, 2025 3 বছর তো হয়ে গেছে। এবার কেবল 2026, 2027 2 বছর আছে। তো ভাই তুমি 2 বছরে 380 নাও, মানে 200 কোটি টাকার মতো লস হচ্ছে। এটা ভেবে নাও আপাতত, ঠিক আছে, কারণ 3 বছর তো অলরেডি হয়ে গেছে। তো যাই হোক ভাই, এবার যদি আমরা দেখি ভারতের কি কি ক্ষতি হতে পারে বা কি কি ক্ষতি হচ্ছে, তো ভাই প্রথমে সবচেয়ে বড় ক্ষতি আমি বলবো কিছুই না ভাই, খুবই নগণ্য,
খুবই অল্প পরিমাণের ক্ষতি হচ্ছে। আর তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ভাই 48,390 কোটি টাকা অলরেডি পে করে দিয়েছে যতগুলো রাইটস আছে, মানে তুমি আমেরিকা, চায়না, জাপান, নেপাল, ভুটান, মানে তোমার ভারত, যেখানে তুমি বলবে 48,390 কোটি টাকা অলরেডি পে করে দিয়েছে কেবল রাইটসটার জন্য। আর এখানে আমি যদি বাংলাদেশের মার্কেট দেখি তাহলে ভাই ধরে নাও তুমি 100টা ভিউ আসছে, ঠিক আছে, আমি এইভাবে বোঝাচ্ছি, 100টা ভিউ আসছে, সেইখান থেকে কেবল 2টো লোক আইপিএল দেখে, মানে ধরে নাও তুমি 100 জনের মধ্যে 80 জন ভারতীয় দেখছো আইপিএল, বাকি হয়তো 2% তোমার আফগানিস্তান, 2% নেপাল, চায়না, হংকং, আমেরিকা, এরকম প্রত্যেকটা দেশ থেকে ধরে নাও আরো 1-2 করে ধরে নাও, তো এইভাবে 100%, সেখান থেকে তোমার বাংলাদেশ লেস দেন 2%, আমি 2%-এর উপর বলছি না, আমি লেস দেন 2% যারা তোমার আইপিএল দেখে। সো যদি আমরা এখানে লেস দেন 2% দেখি তাহলে আমাদের ভারতের একটা, যদি আমি এভারেজ হিসাব দেখি তাহলে 40 থেকে 50 কোটি দাঁড়াচ্ছে, যেটা আমি যদি ডবলও করে দিই, আমি ডবলও করে দিলাম, চলো 40 কোটি থেকে 80 কোটি করে দিলাম, আমি আরো বাড়িয়ে বললাম ভাই 100 কোটি ধরে নিচ্ছি আমাদের লস হচ্ছে আইপিএল এর। এটা আমি 40 থেকে ডবল করে বলছি যে 100 কোটি টাকা ভারতের লস হচ্ছে। আর এইটা ভাই আমি বলছি না, এটা যে এক্সপার্ট, অনেক এরকম এক্সপার্ট আছে, তো এরকম একজন এক্সপার্ট আছে তোমার আজিমন ফ্রান্সিস, সে বলেছে যে ভাই লেস দেন 2% এটা কোনো ইম্প্যাক্টই পড়বে না ভারতের, মানে বিসিসিআই এর কাছে এটা কোনো ইম্প্যাক্টই পড়বে না, এটা আলাদা হবে যে কোনো উপায়ে এরা অলরেডি বের করে নিয়েছে বা করে নেবে। সো যদি আমি ফাইনালি বলি তাহলে ফাইনালি তোমার ভারত 100 কোটি টাকা আমি সবচেয়ে হাইয়েস্ট ধরছি, সবচেয়ে মানে ডবল করে 100 কোটি টাকা ধরছি, আর বাংলাদেশ সবচেয়ে লোয়েস্ট ধরছি, মানে এক্সট্রা যে অ্যাডিশনাল চার্জ আছে, অ্যাডিশনাল খরচা আছে, ওইগুলো বাদ দিয়ে মানে সবচেয়ে লোয়েস্ট ধরছি 200 কোটি টাকার মতো তোমার লস আছে বাংলাদেশের। কিন্তু সত্যি কথা বলতে কি লসটা সবচেয়ে কার বেশি জানো? লসটা সবচেয়ে বেশি হচ্ছে তোমার যারা ক্রিকেট ভক্ত, যারা ক্রিকেট প্রেমী, যারা ক্রিকেট ভালোবাসে, লসটা তাদের, এটা আমি বলবো। এ নিয়ে তোমরা কি বলবো কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, সি ইউ।